দেবর আসলো, এক সপ্তাহ হয়ে গেছে। তো তারপর পরই যাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতে মহিলা ডাক্তার সবসময় আমরা দেখাই। তো কেন গেছে সেটা ফুল ভিডিওটা জুড়েই থাকছে, কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি। তো দেবর তো চলেই আসলো, এক সপ্তাহ হয়ে গেছে। তো যাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আর সাথে আমাকেও নিয়ে গেল। আমরা সন্ধ্যার পরপরই বের হয়েছি, দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যার পরপরই আমরা বের হয়ে গেছি। যেহেতু আমাদের বাসাটা একদমই বাজারের সাথে, সেজন্য কিন্তু কোনো রিক্সা বা কোনো গাড়ি লাগেনি, আমরা হেঁটেই চলে গেছি এতটা কাছে। এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার শিরিন সুলতানাকেই দেখাবো আমরা। উনি কিন্তু গাইনি ডাক্তার, অনেক ভালো। যেহেতু মহিলা ডাক্তার, সবসময় আপনাদের ভাইয়া বা আমার দেব বা যেই হোক সবসময় কিন্তু সাজেস্ট করে যে শিরিন সুলতানাকে দেখানোর জন্য। আমার ননদরাও কিন্তু ওই ডাক্তারের পরামর্শে ওষুধ খায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের বাজারেই আছি, পাশেই বাজার। তো তারপরে এখনই আমরা রওনা দিব ডাক্তারের উদ্দেশ্যে। সিরিয়াল কিন্তু এর আগেই নিয়ে রেখেছে, আমাদের সিরিয়ালটা পড়েছিল রাত 9টার পরে, কিন্তু আমরা গিয়েও দেখি যে সিরিয়াল এখনও লম্বাভাবে চলছে, সিরিয়াল চলছে, ডাক্তার দেখানো চলছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু, এটা কিন্তু আমাদের বাড়ির সামনের অংশটা। আমি যখন রোডের এই পাশে ছিলাম তখন কিন্তু এটা ভিডিও ধারণ করে রেখেছি আপনাদেরকে একটু দেখাবো বলে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাস্টারপাড়ার যে মুখটা আছে ওটা। তো তারপরে ওখানে কিন্তু কিং মাসাবি যেটা নতুন উদ্বোধন হয়েছে ওটা। তারপরে এটা হচ্ছে বিবি কনভেনশন হল, আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। ওই পাশে কিন্তু আমাদের বাসা, ওই যে 10 তলাটা দেখতে পাচ্ছেন ওটার পিছনেই আমাদের বাসা। তো তারপরে আমরা হেঁটে চলে যাচ্ছি, যেহেতু অল্প একটু পথ সেজন্য আর রিক্সা নিলাম না, হেঁটে যাচ্ছি। আর যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড বাতাস ছিল, এত বেশি ভালো লাগছিল হাঁটতে। তো তারপরে দেখতে পাচ্ছেন রাতের শহরটাকে কত বেশি সুন্দর লাগছে, লাইটিং সব জায়গায়। তো সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছি, আমরা কিন্তু নিরাময় হসপিটালে দেখাবো। এই যে নিরাময় হসপিটাল দেখতে পাচ্ছেন। তো আমরা শিরিন সুলতানাকে দেখাবো মূলত। তো তারপরে আমরা হসপিটালের ভেতরে ঢুকে পড়েছি। তো আমাদের কিন্তু সিরিয়াল কাটা ছিল। তো আমরা অনেকক্ষণ বসার পর তারপর আরেকটু ভিডিও ধারণ করছি, দেখতে পাচ্ছেন এখানে দেবর কিন্তু সিরিয়াল দেখছিল কখন আমাদের সিরিয়ালটা আসবে। আর এখানে অনেক মানুষ বসে আছে, তাই সবার সামনে ভিডিওটা করতে অনেক লজ্জা লাগছিল, যেহেতু অনেকে এটা পছন্দ নাও করতে পারে। তো এখানে একজন পাশে আপু বসছিল, ওনার এই বেবিটা আমার ভালোই লেগেছিল, ওকে ও অনেক ঢং করছিল, সেজন্য একটু ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, সিরিয়াল আসছেই না। তো আমি একটু বেবিটাকে আদর করছিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আর নাই বা বললাম, যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও দেখার মাত্রই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগে। তো এখানে অনেকক্ষণ বসার পর তো দেবর আমাদের দুই জায়গায় আইসক্রিম খাওয়ালো, সেটাও একটু ভিডিও ধারণ করেছি। তো দেখতে পাচ্ছেন, তো আমরা কিন্তু আর হসপিটালের ভিতরে ঢুকলাম না, ভিতরে ঢুকে খাবো না। পাশে একটা জায়গা ছিল একটু অন্ধকার টাইপের, তো ওখানে দাঁড়িয়ে আমরা দুজা মিলে আইসক্রিমগুলো খেয়েছি, দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্যাকেটটা তো ছিঁড়তেই পারছিলাম না, তো তারপর চিন্তা করলাম যে এটা ছিঁড়েই ছাড়বো। তো এই যে দেখতে পাচ্ছেন খুলে ফেলেছি। তো তারপরে আইসক্রিমটা খাচ্ছিলাম। এখানে কিন্তু একজন মানুষও ছিল না, সেজন্য আমরা নেকআপটা খুলে খেয়েছি, মানে নেকআপটা উঠিয়ে খেয়েছি। আর হসপিটালের ভেতরে অনেক মানুষ, যেখানে আমরা নেকআপ খুলবো না সেজন্য হসপিটালের ভেতরে যাইনি। বা সব জায়গায় আমার মনে হয় হসপিটাল মানেই হচ্ছে একটা জীবাণুর কারখানা, যত পরিষ্কার করুক না কেন। আমার তো ভীষণই, মানে আমি যখনই হসপিটাল যাই আসার সাথে সাথে সব ধুয়ে মুছে একাকার করে ফেলি, ওই যে করোনাকালীন সময় থেকে। তো তারপরে আমরা দুজা মিলে আইসক্রিম খাচ্ছি, দেখতে পাচ্ছেন সময়টা ভালোই কেটেছিল। তো তারপরে এই যে আমি এই ক্লিপটা কিন্তু চুরি করে নিয়েছি, যেটা আপনাদের কাছে এখন বলছি। এই যে শিরিন সুলতানা, উনি অনেক ভালো একজন ডাক্তার, মানে অনেক ভালো মানের। আমার ননদের সব সিজার, আমার সবাই কিন্তু উনাকেই দেখায় আমাদের মহিলা ডাক্তার বলতে। তো
আমি এই ক্লিপটা চুরি করে নিয়েছি, কি বলবো, খুবই মানে অনেক কষ্ট করে মানে আমি ফোনটা চালু করে ফোনটা নিচে রেখে দিয়েছিলাম। তো ওনারা কিন্তু জানে না, যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ না, আর রুগীর সাথে মানুষই ঢুকতে দেয় না, তারপরও আমি একটু ঢুকলাম। তো অনেক কষ্ট করে ভিডিওটা ধারণ করেছি, সবাই এটার জন্য অন্তত একটা লাইক দিয়ে যাবেন। তো তারপরে ডাক্তার দেখানো শেষ, এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের যে একটা পরিচিত ফার্মেসি আছে ওখান থেকে ওষুধটা নিয়ে যাব। তো চাঁদটা দেখেছেন কত সুন্দর লাগছে, তাই না? তো তারপরে আমরা ফার্মেসিতে চলে আসলাম, যেহেতু ডাক্তার দেখানো শেষ, এখন ওষুধগুলো নিয়ে যাব। তো মূল কথা হচ্ছে, এখনও আপনাদেরকে বলিনি কেন ডাক্তারের কাছে গেছিলাম। আপনারা তো সবাই জানেন, যেহেতু আমার হাজব্যান্ড তারপরে দেবর সবাই বাইরে থাকে, সেজন্য কিন্তু মানে আমাদের অনেক সমস্যা দেখা দিয়েছে, যেটা আর পাবলিসিটি নাই করলাম। কিন্তু মূল কথা হচ্ছে আমাদেরকে ডাক্তার দেখানো দরকার। মহিলাদের অনেক সমস্যাই হয়ে থাকে, হাজব্যান্ড যদি বাইরে থাকে, অনেক হরমোনের সমস্যা, অনেক কিছু, সেজন্য বেবি হয় না, অনেক ঝামেলা হয়। তো সেজন্য যা চাচ্ছিল তাদের যেন একটা বেবি আসে, সেজন্য কিন্তু মূলত ডাক্তারটা দেখানো। আর শিরিন সুলতানা মানেই কিন্তু যেহেতু গাইনি মানে গর্ভবতী বা ওরকম জাতীয় ডাক্তার, তো সেজন্য কিন্তু আমরা গিয়েছিলাম ওই ডাক্তার কাছে। তো সবাই দোয়া করবেন যেন ওদের আশাটা আল্লাহ পূরণ করে, যেন একটা ছোট্ট বেবি আল্লাহ ওদেরকে দান করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।